অন্যের হক আদায়ের ব্যাপারে কিছু বলেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়লে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন পড়ে রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়া যাবে কিনা? একজন প্রশ্ন করেছেন, হুজুর যারা দুর্যোগে মারা যায় তারা শহীদ হয়, আজকে যারা ভূমিকম্পে মারা গিয়েছেন তারা কি শহীদ হবে? হঠাৎ বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প, এইটি আমাদের পাপের কারণে, ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি? অনেক কবরে নাম ঠিকানা লেখা হয় এবং নাম ঠিকানা লেখার সাথে অনেক কবর আছে যেগুলাতে কিছু দোয়া দরুদও লেখা হয়, যেমন বিসমিল্লাহ লেখা হয়। আমার জিজ্ঞাসা, কবরের মধ্যে নাম ঠিকানা অথবা মৃতের তারিখ এগুলা লেখার ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান কি? খুবই যৌক্তিক একটি প্রশ্ন প্রিয় ভাইরা। আমরা আমাদের গোরস্থানগুলোতে আমরা দেখতে পাই মৃতের তারিখ, বাংলা ইংরেজি সন, সাথে অনেক কিছু লিখা, বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম, আহলাল কুবরি, এগুলো অনেক কিছু লিখা থাকে। শরীয়ত এ বিষয়ে কি বলে? প্রথমে জানতে হবে প্রিয় ভাই, শরীয়তের একটা কমন নির্দেশনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে বলেছেন, তোমরা যখন কোনো মুসলিমকে কবর দিবে, মাইয়াতকে কবর দিবে, নবীজি বলতেছেন তোমাদের জন্য আমি রাসূল নিষেধ করলাম। কি নিষেধ করলাম? আনতুজাসসাসাল কুবুর, কবরকে তোমরা পাকা করে বাঁধাই করবে না। এরপরে নবীজি বলছেন ওয়া আইয়াকতুবা আলাইহা, যেটা পাকা করছো পাকার উপরে আবার লেখছো, মানে তার উপরে তুমি ক্যালিগ্রাফি করছো, খোদাই করছো, এ করছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইগুলা তোমাদের জন্য নিষেধ করা হলো, তোমরা কবর বাঁধাবা না, পাকা করবা না, ওই পাকার উপরে তোমরা লিখবা না। তবে কবর যদি পাকা করা না হয়, বাঁধানো না হয়, কিন্তু কবরটা সুন্দর করে দেওয়া হয়েছে, কবরের একটা চিহ্ন আছে, ওই চিহ্নের উপরে যদি ওই মাইয়েতের নাম লেখা হয়, এক্ষেত্রে শরীয়তের বিধান কি? একটা হাদিস দ্বারা বোঝা যায়, উসমান ইবনে মাজুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভাই ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই যখন ইন্তেকাল করেন, নবীজি তখন তাকে কবরস্থ করেন। কবরস্থ করার পরে লোকজনকে বলেন যে তোমরা একটা পাথর নিয়ে আসো, আমি আমার ভাইয়ের কবরটা চিহ্নিত করে দিতে চাই। কেন? নবীজি বলছেন আতা আল্লামু বিহা কবর আখি, যাতে করে আমি আমার ভাইয়ের কবরটা চিনতে পারি। লোকজন দেখলো নবীজি যে পাথর আনতে বলছেন অনেক উঁচু ভারী, আনতে পারলো না। আল্লাহ নবী পরে নিজেই নিয়ে এসে তার মাথার কাছে রেখে দিলেন। এই হাদিসের আলোকে কোন কবরের কে ওর মধ্যে মাইয়েত, এই চিহ্নিত করার জন্য যদি নাম লেখা হয় এবং তিনি কবে মারা গেছেন এইটুকু যদি উল্লেখ করে দেওয়া হয়, তাহলে এইটা জায়েজ। তবে এইটাতে লম্বা কাসিদা লেখা, কোরআনের আয়াত লেখা, তারপরে বিভিন্ন ধরনের তার প্রস্তুতি গাঁথা, অনেক কিছু লেখা, উমুক তুমুক, এই সেই আগানি পিছানি দিয়া তারপরে তার নাম, এইগুলা নয়। তার একটা নাম থাকবে, একটা কি পরিচয় ছিল দুনিয়ায় সংক্ষিপ্ত থাকবে, সর্বোচ্চ তার হয়তো মৃতের তারিখ লিখে দেওয়া যেতে পারে, কিন্তু এই জায়গায় কোরআনের আয়াতটা দেওয়া যাবে না। সেই হিসাবে কবরের পরিচিতি প্রতিপাদনের জন্য এই নেম প্লেট দেওয়া জায়েজ। তবে কবর পাকা করা, কবর বাঁধাই করা, কবরের সাইড উঁচু করা, এইগুলা শরীয়তে বৈধ নয়। আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আরেকজন একটা প্রশ্ন করেছেন যে সাহেব, কিছুদিন আগে আমার এক বড় বাপ ইন্তেকাল করেছেন, মানে তার বাপের বড় ভাই। তিনি বলছেন এরপরে ওই বড় বাপের 3টা মেয়ে আছে এবং আমরা 2টো ভাই আছি। এখন এই 3 বোন বাপের কবর জিয়ারত করার জন্য যেতে চান, কিন্তু স্থানীয় কিছু আলেম ওলামা এটাকে বাধা দেন এবং এটাকে নিষেধ বলেন। আমার জানার ইচ্ছা, মহিলারা তার পিতার কবর কি জিয়ারত করতে পারবে কিনা? প্রিয় ভাইয়েরা, এটা একটা অত্যন্ত আবেগঘন এবং গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা যে মেয়ে 3জন আছে, ছেলে 3জন আছে, এখন বাপ মারা গেছে, আপনি ওইটার জন্য বাপের কবর ছেলেরা জিয়ারত করতে পারে, কিন্তু মেয়েরা অ্যাডাল্ট, মেয়েরা বুঝবান, তারা তার বাপের কবর জিয়ারত করতে পারবে কিনা? বেসিক ইসলাম হচ্ছে মেয়েদেরকে কবরস্থানে র্যান্ডম জিয়ারতের ক্ষেত্রে ইসলাম নিষেধ করে। তবে মেয়েদের কবর জিয়ারত করা হারাম, নাজায়েজ, নিষিদ্ধ, বিদআত নয়। কোনো মেয়ে যদি কবরস্থানে যেতে চায় তাহলে শরীয়ত বলছে 3টা দিকে তাকে খেয়াল করতে হবে, পূর্ণ পর্দার সাথে তাকে যেতে হবে। 2 নম্বরে, যখন আসা যাওয়া করবে এই রাস্তায় তার জন্য নিরাপত্তা বা তার সাথী লাগবে। 3 নম্বরে, কবরে যাওয়ার পরে আবেগী হয়ে মাতম করা, চিৎকার করে কান্নাকাটি করা, কবরের মাটি চাপড়ায় বিলাপ করা, এইগুলা সে করবে না, এই ইনশিওর হতে হবে।
মেয়েরা সফট মানসিকতার হয়, বাপের কবর দেখে সে আবেগে সহ্য করতে পারে না, আচরণ ভিন্ন হয়ে যায়। এগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে যে কোনো মেয়েও কবর জিয়ারত করতে পারবে, আর বাপেরটা তো অবশ্যই পারবে। সুতরাং আপনি ডাইরেক্ট বলে দিবেন মেয়েদের কবর জিয়ারত করা নাজায়েজ, মেয়েদের কবর জিয়ারত করা বেদাত, মেয়েরা গোরস্থানেই যেতে পারবে না। ইসলামী শরীয়ত আপনাকে এই স্পর্ধা দেয় নাই। তবে মনে রাখতে হবে র্যান্ডম প্রায় রেগুলার জিয়ারত করা এইটা মাসনুন নয়। তার বাপ মারা গেছেন, তার আবেগ নিয়ন্ত্রণ করে সেখানে যদি যায়, মাঝে মাঝে যায়, সে যেতে পারবে এবং মাসনুন তরিকায় সেখানে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া দিয়ারা কুবুরিল মুমিনিন ওয়াল মুসলিমিন, আনতুম লানা সাবিকুন ওয়া ইন্না ইনশাআল্লাহ লালাহিকুন, এই দোয়াগুলি পড়ে জিয়ারত করবে, এতে তার কোনো আপত্তি নাই। আশা করি আপনার উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন, হুজুর যারা দুর্যোগে মারা যায় তারা শহীদ হয়, আজকে যারা ভূমিকম্পে মারা গিয়েছেন তারা কি শহীদ হবে? প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মর্যাদাকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে মানুষ সত্যি সত্যি আল্লাহর রাস্তায় জিহাদ করে মরলে সে হচ্ছে একদম শহীদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে, ওটার মর্যাদা আলাদা। কিন্তু আরেকটা আছে মর্তবা, একটা মর্যাদা আর একটা মর্তবা। এই মর্তবাটা হচ্ছে ওই রকম, পুরা কোরআন পড়লে তো সব হয়, কিন্তু 3 বার ইখলাস পড়লেও তো একটা কোরআনের সব হয়, কিন্তু পুরা কোরআন পড়ে আপনি 100% যে সওয়াব পান, এইটা মর্তবা পান, কিন্তু মর্যাদায় ওটা হবে না। ঠিক একই রকম কেউ যদি বক্ষব্যাধিতে মারা যায়, দুর্যোগে মারা যায়, তাহলে আল্লাহ নবী বলছেন এমনকি ডায়রিয়ায় মারা যায়, আল্লাহ তাকে শাহাদতের মর্তবা দান করবেন। তো একটা ভূমিকম্প তো এটাও একটা দুর্যোগ, এটাও তো একটা, আমি তো জানি না এটা কেমনে হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুতরাং এইটাতেও যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ চাইলে তাকে শাহাদতের মর্তবা দান করতে পারেন। আল্লাহ যেন এটা দান করেন, আল্লাহ যেন ঈমানের সাথে গেলে তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি। ফজর নামাজ কাজা হয়ে গেলে করণীয় কি? ফজর নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে কাজা আপনাকে পড়ে ফেলতে হবে। তবে আমার যতটুকু ধারণা, আপনার জিজ্ঞাসার অর্থ হচ্ছে ফজরের নামাজ কাজা হয়ে গেলে আমি কোন সময় কাজাটা আদায় করব। প্রিয় ভাইরা, ফজরের নামাজ কাজা হওয়ার পরে ম্যাক্সিমাম মানুষের একটা ধারণা যে এইটা একবারে জোহরের সময় যায় আদায় করতে হয়, কিন্তু এইটা ফুকাহায়ে কেরামের মতামত, ফজরের পরে যে নিষিদ্ধ সময়, ওই নিষিদ্ধ সময় পার হয়ে গেলে আপনি তৎক্ষণাৎই ফজর আদায় করে ফেলবেন। এটাই হচ্ছে আপনার জন্য দায়িত্ব, এটাকে আপনি ঝুলায় রাখবেন না। ওই পর্যন্ত করে আপনি করতে পারেন, আদায় হবে, কিন্তু এর মানে এই নয় যে আপনি বলতেছেন এই সময় আর কোনো নামাজই নাই, ফজরের পরের থেকে জোহর পর্যন্ত আর কোনো, আপনি তাহলে ভুল জানেন। আর আসমানের দরজা যেই সকল সময় আল্লাহ খুলে দেন তার একটা তো হচ্ছে দুপুর, ওই মধ্যাহ্নের সময়ের সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পর্যন্ত ওই সময় সালাত আদায় করেছেন। সুতরাং ফজরের নামাজ কাজা হলে আপনার দায়িত্ব হচ্ছে নিষিদ্ধ সময় পার হওয়ার সাথে সাথে আপনি তখনই আদায় করে ফেলবেন, এটাই হচ্ছে আপনার জন্য দায়িত্ব। সাথে একটা অ্যাডিশনাল মাসলা বলে রাখি, একমাত্র ফজরের যে সুন্নত, এই সুন্নতেরই কাজা আছে, এত গুরুত্বপূর্ণ। অতএব ফজরের নামাজের যখন কাজা করবেন সুন্নতটাও কাজা করে নেবেন, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত শরিয়াত। সুতরাং এইভাবে আমরা ফজরের জন্য প্রচেষ্টাকারী হব। প্রিয় ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়লে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন পড়ে রুকু সিজদা করে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়া যাবে কিনা? হ্যাঁ প্রিয় ভাইরা, এটা কেন পড়া যাবে না? আপনি অনেকেই তারতিবান যেটা আপনি বলতেছেন বা যেটা বুঝাচ্ছেন যে আপনার এরপরে এই সূরা তারপরে এই সূরা, একটা মানুষের মুখস্থ নাও থাকতে পারে, তাহলে কুলিয়াল কাফিরুন তারতিবে আগে, সূরা ইখলাস তারতিবে তারপরে। শরীয়ত দুইটা বলছে, প্রথম রাকাতে যা পড়বা পরের রাকাতে তার চেয়ে কম পড়বা, এটা সুন্নাত। তারপরে বলেছে আগে কোরআনের যেখান থেকে পড়বা পরে তারপরের থেকে পড়বা, এটাও সুন্নাত। সেই হিসাবে কাফিরুন আপনি পড়ছেন, এখন তারপর আপনার সূরা মুখস্থ নাই, সূরা ইখলাস আছে, অবশ্যই আপনি দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে পারবেন, আপনার কোনো সমস্যা নাই, আপনার সালাত আদায় হয়ে যাবে। হঠাৎ বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প, এইটি আমাদের পাপের কারণে, ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি? প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে এই দুনিয়াতে যেইগুলা তোমরা দেখো বিপর্যয়, এটা হচ্ছে মানুষের হাতের কামাই। সুতরাং দুনিয়ায় যে পাপ, দুনিয়ায় যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা, এটা যে বেড়েছে, এটা তো নতুন করে বলার কিছু নাই। কিন্তু
আমরা যদি এর সাথে সবসময় কেবলমাত্র এটাকেই রিলেট করে ফেলি, তাহলে আমাদের জন্য আবার ভিন্ন রকম কিছু বিষয় আসবে। সেই হিসাবে আমরা বলবো যে এই যে ভূমিকম্প যেইগুলো আছে, এইটা আমাদেরকে মূলত ধাক্কা দেয় যে আমরা যেন আল্লাহর দিকে ফেরত আসি। এটা হচ্ছে রিমাইন্ডার, এটা হচ্ছে আমাদের জন্য সতর্ক, এই বান্দারা যেন আল্লাহর দিকে ফেরত আসে, জিলজিলা যেন সে অনুভব করতে পারে। সেই হিসাবে আমাদেরকে আল্লাহর দিকে ফেরত আসতে হবে। করণীয়র ক্ষেত্রে যেটা বলেছি, ভূমিকম্প থেকে বাঁচার কোনো উপায় নাই ভাই। সিম্পলি বললাম, ভূমিকম্প থেকে বাঁচার কোনো আল্লাহর দয়া ছাড়া কোনো কিচ্ছুতে আপনি এটাকে প্রোটেক্ট করতে পারবেন না, প্রিভেন্ট করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলে আপনি বাঁচবেন, তাছাড়া শেষ। তাহলে আল্লাহর দয়ার দিকে আমাদেরকে মুখাপেক্ষী হতে হবে। সব বলে উমুক করতে হবে, তুমুক করতে হবে, ফায়ার ব্রিগেড বাড়াতে, ফায়ার ব্রিগেড বাড়াতে কি করবেন প্রিয় ভাইরা? বাড়াতে হবে, বিপর্যয় হলে মুসলমান তার জন্য প্রস্তুতি নিবে, কিন্তু আপনি এখান থেকে একদম বেঁচে যাবেন, এটা আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। অতএব আল্লাহর দয়ার ভিখারি হতে হবে এবং আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য প্রস্তুতিওয়ালা মন হতে হবে আমাদের, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বিপর্যয় থেকে রক্ষা করবেন। উম্মতে মুহাম্মদের জন্য সবচেয়ে বড় বোনাস সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন এই উম্মতকে সমূলে ধ্বংস করে দিবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে আমরা পেয়েছি। তার মানে এই নয় যে আমরা যা ইচ্ছা তাই করবো। এই জন্য আমাদেরকে ফেরত আসতে হবে, আল্লাহ রিমাইন্ডার দিয়েছেন। আর সাথে সাথে ভূমিকম্প হলে এর জন্য আমাদের কি করতে হয়, এটাও ইমানদারের দায়িত্ব। আপনি কোন জায়গায় দাঁড়াবেন, শুয়ে থাকলে কি, বসে থাকলে কি, আপনার প্রস্তুতি কেমন হবে, কেমন করে, এটাও আল্লাহ রাব্বুল আমিন নিষেধ করেন না। এই প্রস্তুতি আপনার থাকবে, কিন্তু আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী হতে হবে, নিজের গুনাহ খাতা থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, এবং আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস করে না দেন, এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এটাই বাঁচার একমাত্র উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিপর্যয় হলে দাঁড়ায় যেতেন। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হলে আল্লাহ নবী দাঁড়ায় যেতেন সালাতে, আল্লাহ আমি তোমার দিকে মুখাপেক্ষী হলাম। আর আমরা অবাক হয়ে গেছি, এত বড় ভূমিকম্প নিচে নামার পরে হই হই রই রই গল্প, মহিলারা একটা লোক বলতেছে না ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বাঁচাও, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে কালেমা তসবিহ নাই, সবাই নিচে নামে আরো বাজার দিয়ে দিছে। আমি বাথরুমে ছিলাম, কেমনে বার হলাম, আমি সিঁড়িতে লাফ দিলাম, বাচ্চা গল্পে শেষ। আল্লাহর কাছে ইস্তেগফার নাই, দোয়া নাই, কিচ্ছু নাই, মনে হচ্ছে বিনোদন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কথায় কথায় তালাক দেয়, এ বিষয়ে কিছু বলবেন প্রিয় ভাইরা। ভালো করে মনে রাখবেন, দুনিয়াতে দুইটা জিনিস না বললে হয় না। এর একটা জিনিস হচ্ছে বিয়ের ক্ষেত্রে আপনাকে কবুল করতে, সেটা বলতে হবে, বললে সাক্ষী থাকলে তারপরে আপনার জন্য বিয়ে হবে। আর আরেকটা জিনিস, আপনি বলছেন মুখ দিয়ে তালাক, ওটার সাক্ষী সবুত কিচ্ছু লাগবে না, কিন্তু ওইটা বলে ফেললেই পতিত হয়ে যাবে। সুতরাং তালাক যারা মনে করছে যে এটা একটা ফাজলামির মতো বিষয়, মানুষে যেরকম মজা করে গালি দেওয়া যায়, বউয়ের সাথে রাগারাগি হলে গালি হিসাবে তালাক বলা যায়, আপনি তাহলে ইসলামী শরীয়ত জানেন না। আপনার কোদাল যদি পায়ের মধ্যে কোপ দেয়, তাহলে আপনি ইচ্ছা করে দিছেন না অনিচ্ছায় দিছেন, ভুলে দিছেন না মজা করে দিছেন, রাগে দিছেন না বেরাগে দিছেন, ওটা দেখবে না, কোদালের কাজ কাটা কেটে যাবে। তালাক মানে কাটা, ওইটা আপনি যেমনে বলছেন, শুধু পাগল না হয়ে গেলে আপনি তালাক বললে তালাক হয়ে যাবে। সুতরাং তালাক নিয়ে তামাশা করা যায় না। তালাক কোনো তামাশার আইটেম নয়। আপনি বলতেছেন আমার মাথা ঠিক ছিল না, হেভি রাগ, ইসলাম বলছে হ্যাঁ, যদি তুমি অতিরিক্ত রাগ হও তালাক হবে না। কত দূর, নিজের গু নিজে খাইয়ে ফেলছি, 1000 টাকার নোট ছিল কুটি কুটি করে চিড়ে ফেলছি, আমি নিজের চুল নিজে বেলেট দিয়ে চাইছে নেড়া করে ফেলছি, তার মানে বোঝা যাবে যে আপনি ম্যাড, আপনার তালাক হবে না। কিন্তু আপনি টাকা ছিঁড়েন না, গু খান না, আপনি মাথা নিজে নেড়া করেন না, কিন্তু বলেন আমার খুব রাগ, তালাক তালাক তালাক। ফাজলামি, এরকম কোনো ফাজলামির জায়গা নাই, আপনার তালাক হয়ে যাবে। বুঝেন, কিয়ামতের দিনে যাই দেখবেন নিজের বউ নাই, সারা জীবন জেনার গুনাহ নিয়ে হাজির হয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। খুব সাবধান, খুব সতর্ক, এটা কোনো তামাশার আইটেম না। তালাক কোনো সময় চেয়ারম্যানের সামনে যাই দেওয়া লাগে না, তালাক কোনো সময় মেম্বারের সামনে যাই দেওয়া লাগে না। সুস্থ জ্ঞানে মুখ দিয়ে বললে তালাক হয়ে যায়। মুসলমানের কাছে আল্লাহ বলতেছেন একটাই বিধান, যেটা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়েজ, সেটার নাম তালাক। কোনো তামাশা নয়, খবরদার খবরদার, এটার পর আর কোনো সম্পর্ক নাই, শেষ। তাহলে আপনি এটা কেন খেলতামাশা বানাচ্ছেন? সমাজে এটা আমাদের ফিতনা হয়ে গেছে। বই সাথে রাখ, তালাক, তুই তালাক, তোর বংশ তালাক, তোর বাপ তালাক, 100 তালাক, গোষ্ঠী তালাক, তোর মুখ দেখতে চাই না। আবার খানিকক্ষণ পরে বলছে ও খোকার মা একটু ভাত দে। ওটা আপনার আর খোকার মা নাই, ওটা পরের, আপনার সম্পর্ক শেষ। এজন্য বুঝে সুঝে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অন্যের হক আদায়ের ব্যাপারে কিছু বলেন, অনেক কথা বলে ফেলছি,
অন্যের হক আদায়ের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা মনে রাখতে হবে ভাই, দুনিয়াতে হক হচ্ছে দুই ধরনের, আল্লাহর হক, বান্দার হক। আপনি ফজর পড়েন না, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, মাপ। আপনি শুয়োরের গু খাইয়ে ফেলছেন, আল্লাহর কাছে পরে বলছে হে নাউজুবিল্লাহ, শুয়োরের গু খাইছে, আল্লাহ মাপ। কুত্তা ভুনা করে খাইছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, মাপ। কিন্তু আপনার বোনের সম্পদ কিছু ছিল, আব্বা বলছিল এটা দিয়ে দেশ, আপনি হজ করে হাজী সাহেব হয়ে নামাজি হন, পিকা পলা মুসল্লি, কিন্তু আপনি বোনের হক দেননি। আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে যায় মাপ পাওয়া যাবে না। বান্দার হকের ব্যাপারে সতর্ক হও। বিয়ে শাদী করছে, আবার কৌশলে যৌতুক নিছে, হাজী সাহেবের মেয়ে বিয়া দিচ্ছে, আপনি ওই কৌশলে মনে করছেন যে কি নেওয়া যায় বাড়ায় দেখা যাক, আপনি সুন্দর করে কৌশলে নিছেন। এখন আবার কেউ যৌতুক নেয় না, বলে আপনার যদি একটা বাইক দেন, আপনাদের ছেলেই আপনার মেয়েকে নিয়ে ঘুরবে, বড় একটা ফ্রিজ দিলে কি আমাদের লাগবে, গ্রাম থেকে মাছ টাছ পাঠালে আপনার মেয়েরই রান্নার হেল্প হবে। বলছে আপনাদের কোনো চাহিদাই নাই, আমরা বুঝে ফেলছি, কৌশলে যৌতুক খাইছে। যৌতুক খায় নাই, বান্দার হক নষ্ট করছে, আল্লাহর অমান্য আদেশ অমান্য করছে। এরকম প্রচুর লোক আপনি খুঁজে পাবেন যারা বান্দার হক, অন্যের হক নষ্ট করে। অন্যের হক নষ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই আপনাকে ধরা খাইতে হবে, কেন এটা আল্লাহ ক্ষমা করবেন না, ওইদিন মুফলেস হয়ে যেতে হবে। আপনার সওয়াব সব শেষ, তার সওয়াব তার গুনাহ সব আপনার আমল নামায় সব নিয়ে জাহান্নামে চলে যেত। অতএব বান্দার হক নষ্টের ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে আমাদেরকে চলতে হবে প্রিয় ভাইরা। অনেক দিক দিয়ে বান্দার হক নষ্ট করি। 3 তলায় বাড়ি, আমার নিচতলায় কে থাকে আমি গুনি না, আমি চেয়ার টান দিছি, দরজা দ্রাম করে লাগাইছি, রাত্রিবেলা বাচ্চা দৌড়াচ্ছে, নিচের মানুষের ঘুমের কষ্ট হয়, আপনি মনে করছেন এটা কোনো ব্যাপার হলো, আমার তলায় আমি থাকি, আমার ফ্ল্যাট আমি কিনছি, তুই নিচে আসি, থাক গা। বান্দার হক, অনেক সাবধান, অনেক সাবধান প্রিয় ভাইরা। আমরা হক কুলিবাদের ব্যাপারে সতর্ক না হলে আমাদের ধরা খেয়ে যেতে হবে। প্রত্যেকটা স্টেপ ফেলার আগে চিন্তা করতে হবে এটা কি বান্দার হক আমি নষ্ট করতেছি কিনা, আপনাকে হিসাব করতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। দখল করে যদি মসজিদ মাদ্রাসা করে, এটা কি জায়েজ হবে? পরের জায়গা দখল করে আপনি মসজিদ মাদ্রাসা করবেন, এটা অবশ্য একটা দিক দিয়ে ভালো। এক লোক হচ্ছে ওই চুরি করে কুরবানি দিছে, চুরি করে কুরবানি দিয়ে বলছে এটা এমন কোনো গুনাহ নাই। কয় কেন? কয় কুরবানি দেওয়া সওয়াব, চুরি করা গুনাহ, এটা দুইটা কাটাকাটি গোস্ত খাওয়া ফাও। এখন উনি পরের জমিতে মসজিদ করছে, চিন্তা করছে পরের জমিতে মসজিদ করা হারাম, আবার মসজিদ করা সওয়াব, পরের জমি গ্রহণ করা হারাম, মসজিদ করা সওয়াব, কাটাকাটি নামাজ ফাও। এত সহজ না। আল্লাহর দুনিয়া এত ব্যাককলের দুনিয়া পড়ছে। আল্লাহ রাব্বুল আমিন এদেরকে হেদায়েত দান করুক। ঈমান চলে যেতে পারে, এটা একটু মনে রাখবেন, ঈমান চলে যেতে পারে কিভাবে? একজন মদ খাইছে, গুনাহ, হারাম, এটাকে অপছন্দ করে ঈমান যাবে না, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি মদ খায় কি হবে? ঈমান চলে যাবে। তাহলে আপনি পরের জমিনে আবার আপনি আল্লাহর জন্য দিচ্ছেন, আপনার ঈমান চলে যেতে পারে, খুব সাবধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমরা সকলে একটু মাসনুন দোয়া করে সকলে বিদায় হব ইনশাআল্লাহ। সকলে আমার সাথে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমাদের যুবকদের আয়োজনকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত এলাকায় হেদায়েতের ফয়সালা হিসেবে আল্লাহ রাব্বুল আমিন আয়োজনকে অব্যাহত রাখার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের জীবনে আল্লাহ রাব্বুল আমিন বারাকা দান করে দেন। সকলে আমার সাথে পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের সভাপতি সাহেব আপনাদের আজকের মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন, দেন।